10 বছর আমাকে পাবনায় ঢুকতেই দেয় নাই, কিরামুন কাতিবিন। এমনকি শেষ বছর, আমি যখন শেষ বছরে যাই, ওরা মঞ্চে আগুন ধরায় দেয়, সেক্রেটারিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়, বাড়ি ঘরে আগুন অগ্নি সংযোগ দিয়ে দেয়। এই যে যারা মাহফিলগুলোকে বাধা দিল, বন্ধ করার অপপ্রয়াস করলো, হ্যাঁ, ও আচ্ছা, কোথায়? এখানে দুটা গাড়িও পোড়ায় দিয়েছিল। গাড়িগুলো কাদের ছিল? সাধারণ জনগণের। শুনতে আসছিল যারা। আপনি ছিলেন সভাপতি, আজ থেকে 13 বছর আগের কথা। আজকে 13 বছর পর ফলাফল কে দিলেন বলেন তো? আসতে বলেন না, কে দিলেন? এই মাঝে নদী আছে না আপনাদের, একটা নদী, পাবনা আর কুষ্টিয়ার মাঝে, কি নদী এটা? পদ্মা। পদ্মার ওপারে পাবনার দারুল আমান ট্রাস্ট, একটা নাম শুনেছেন কিনা জানি না। দারুল আমান ট্রাস্টের আমি 2011, 12, 13, 14 এই 4 বছর 3 দিন ধরে 12 দিন আমি মাহফিল করেছি। 4 বছর। সর্বশেষ মাহফিল করেছেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি। 30 জুন তিনি গ্রেফতার হলেন। এরপর থেকে একটানা আমি 4 বছর ছিলাম সেখানে। 10 বছর আমাকে পাবনায় ঢুকতেই দেয় নাই, কিরামুন কাতিবিন। ওরা যেতে দেয়নি। এমনকি শেষ বছর, আমি যখন শেষ বছরে যাই, ওরা মঞ্চে আগুন ধরায় দেয়, সেক্রেটারিকে গ্রেফতার করে নিয়ে চলে যায়, বাড়ি ঘরে আগুন অগ্নি সংযোগ দিয়ে দেয়। অনেক কিছু করেছে ওরা, সম্মানিত ভাইয়েরা। কিন্তু কোথায়? তাদের তো আজকে কোনো অস্তিত্ব নাই, আমরাই তো আছি। ওরা আমাদেরকে 16 বছর আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে, রাজাকার বলে গালিগালাজ করেছে। কোথায়? আমরা তো কোনোদিন কেউ পাকিস্তান যাই নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে, সবগুলো হিন্দুস্তানে গিয়ে বসে আছে। আমরা পালাবো না। আলেমরা পালায় না, পালায়, আলেমরা পালায়। 2009 সাল আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন। আমার ওই বছরে ছিল জীবনের প্রথম হজ। 2009 সালে আমি হজে গেলাম। আল্লাহর কি ফায়সালা, একই বছর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে সবাই মিলে প্রশ্ন করা হলো, হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে আপনি হজ করতে আসছেন, দেশের অবস্থা খুবই খারাপ, মামলা তৈরি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে ফিরলে আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি দেশেই থেকে যান, আপনি আরবেই থেকে যান, আপনার যাওয়ার দরকার নাই, আমরা মনে করছি। তো উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার মাতৃভূমি থুই আমি পালায়া থাকব, আমার জনগণ জেল খাটবে, মজলুম হবে, আমার দল, আমার নেতা, আমার কর্মী মানবতার জীবন যাপন করবে, এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। আমি দেশে ফিরে যাব। দেশে ফেরেন নাই? দেশে ফিরছেন কিনা বলেন? ফিরেছেন। জেলে ঢোকেন নাই? ঢুকেছেন। জেল খাটেন নাই? খেটেছেন। তার কি মনে কোনো দুঃখ ছিল? আসতে মনে কোনো দুঃখ ছিল? ইমানদাররা মনে করে কি জানেন? এই একটাই সাত, আকাশ, এর নিচে কোনটা জেলখানা আর কোনটা বাইর, ইমানদারদের কাছে এগুলো কিছু মনেই হয় না। উনি ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, ওরা ফাঁসির মঞ্চ সাহস পায় নাই। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে তাকে বিষ প্রয়োগ করে, পয়জনিং করে হত্যা করা হয়েছে। আমরা এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল খুনের বিচারের আগে এই বাংলার জমিনের জন্য রহমত, কিংবদন্তি
আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত প্রকৃত আসামিদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না? প্রতিবাদের প্রয়োজন আছে না নাই? কিছু মনে করলেও কিচ্ছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কিছু মনে করেন, আমার কিচ্ছু করারও নাই। আমরা আরামে ছিলাম না তো এই 16 বছর। আমাদের চাকরি একটাই ছিল, কি জানেন? জেলখানায় যাওয়া আসা, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম। ঠিক আছে না? এই যে উনিও ঢুকছেন, আপনি ঢোকেন নাই, ও আপনি যান নাই, মিস তো হওয়ার কথা না। ও দেশের বাইরে ছিল, দেশে থাকলে তো উপায় নাই, ফকিরও গেছে জেলখানে। কি করেনি এরা বলো? মা বোনদের ভিতরে বসার জায়গা হচ্ছে না। একটু অনুরোধ করবো, একটু চেপে চেপে বসেন, যেন আরেক মায়ের বসার জায়গা হয়ে যায়। আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা করে দিবে। আল্লাহ তুমি মাদেরকে সুশৃঙ্খল ভাবে কথাগুলো শোনার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমি খুবই আনন্দিত, দিনের বেলা এত সুন্দর মানুষ, এত সুন্দর সমাগম হয়েছে মাহফিলে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।